হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক আমরা টু টাইপ সেন্টেন্স রেখেছি। এই টু টাইপ সেন্টেন্স প্রত্যেকে হয়তো করতে পারবে, তবে এই টপিকটা থেকে আমি অন্যরকম টপিকে চলে যাব। সো শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট আমি সেন্টেন্স রেখেছি যে মাকে রোজ ভাত রান্না করতে হয় আর আমাকে রোজ ইংরেজি শিখতে হয়। তাহলে এখানে দুটো সেন্টেন্স দেখো, আমরা প্রত্যেকেই এর আগে শিখেছি। এখানে রোজ কথাটা বাদ দাও, ভাত কথাটা বাদ দাও, তাহলে মাকে রান্না করতে হয়। হয় ইংরেজি আমরা কি প্রত্যেকে কি জানি, এম, ইজ, আর। প্রত্যেকেই আমরা জানি হয় ইংরেজি এম, ইজ, আর। আর আমি এর আগে প্রত্যেকের বলেছি যে যখন আমরা বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি সেন্টেন্স লিখতে যাব, বাংলা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, ইংরেজি সেন্টেন্সেরও শুরুতে সাবজেক্ট থাকে, আর বাংলা সেন্টেন্সের শেষ থেকে আমরা ইংরেজিটা করে করে আসবো। তাহলে মাকে আমি এখানে সাপোজ লিখবো, এবারে এখানে আছে হয়, আর মনে রাখবে যে করতে হয়, হয় বলতে কি হয় এম, ইজ, আর। এবারে রান্না করতে, দেখো তে ওয়ার্ডটা অ্যাড আছে। রান্না করা ইংরেজি কুক, রান্না করা আমরা প্রত্যেকেই জানি, রান্না করা ইংরেজি কুক, রান্না করতে, তাহলে তের জন্য আমরা টু দেব, টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম। আমরা প্রত্যেকেই জানি ভার্বের টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। কেউ স্কিপ করবে না। আমি এই টপিকটা হয়তো এই সেন্টেন্স দুটো অনেকেই জানো, কিন্তু এই সেন্টেন্স দুটো ধরে আমি অন্য কিছু দেখাবো আজকের টপিকে। আর তাছাড়া আমার এই ধরনের সেন্টেন্স অনেক টপিক আছে, তোমরা দেখতে পারো, প্রিভিয়াস প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এনিওয়ে, তাহলে হয় বলতে আমরা অ্যামিজার দেব, আর রান্না করতে তে মানে আমরা টু, তারপরে রান্না করা কুক। সো সেন্টেন্সটা যদি আমরা লিখি এরকম হবে যে, আচ্ছা মাকে বলতে আমার মাকে যদি আমি দিই, তাহলে আমি লিখব মাই মাদার। মাই মাদার ইজ, শেষ থেকে করে আসতে বলেছি, তাহলে মাই মাদার তারপরে শেষে ইজ হয়। রান্না করতে তে মানে টু, রান্না করা কুক। ক্লিয়ার? এবারে আমি যদি এখানে দিই আমার মাকে রোজ রোজ ভাত রান্না করতে হয়, তাহলে আমি এখানে ভাতের ইংরেজিটা এখানে লিখব রাইস। আর তারপরে ডেলি আমি ওপার থেকে করে আসতে বলেছি, তাহলে হয় অ্যামিজার, রান্না করতে তে মানে টু, রান্না করা কুক, ভাতের ইংরেজি রাইস, আর রোজ আমরা বলবো ডেইলি, DAILY, ডেইলি। ক্লিয়ার? তাহলে এই সেন্টেন্সটা ওইভাবে করো, আমাকে রোজ ইংরেজি শিখতে হয়। কেউ স্কিপ করো না, আমি এই টপিকটা রিলেটেড আমি অন্য কিছু দেখাবো। আমাকে রোজ ইংরেজি শিখতে হয়, তাহলে আমরা এখান থেকে শুরু করি। আই, শেষে হয়, হয় মানে আমি বললাম অ্যামিজার, তাহলে আই অ্যাম। শিখতে তে মানে টু, শেখা লার্ন, LEARN, লার্ন। তারপরে দেখো ইংরেজি ইংলিশ, তারপরে রোজ আমি বলবো ডেইলি, ফুল স্টপ। এই সেন্টেন্সটা অনেকেই জানো। তারপরে আমি যদি বলি আমাকে গাইতে হয়, আই অ্যাম টু সিং। তোমাকে আসতে হয়, ইউ আর টু কাম। তাকে যেতে হয়, হি ইজ টু গো। ঠিক আছে? আমাকে লিখতে হয়, আই অ্যাম টু রাইট। তোমাকে খেলতে হয়, ইউ আর টু প্লে। সো হয় বলতে আমরা অ্যামিজার, আর কি করতে তে বলতে টু দিয়ে কি কাজ সেটা, এটা আমরা জানি অনেকেই। এবারে দেখো এই যে সেন্টেন্সটা মাকে রোজ রান্না করতে হয় ভাত, এটাকে আমি যদি একটু অন্যভাবে লিখি, দেখো আমি স্টার দিয়ে লিখছি, রোজ ভাত রান্না করতে হয়। রোজ ভাত রান্না করতে হয়, রোজ ভাত রান্না করতে হয়। কে ভাত রান্না করে রোজ, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু কে ভাত রান্না করবে তার কথা লেখা নেই, তাহলে এটা প্যাসিভ। আর ওপরেরটা কে ভাত রান্না করবে আমার মাকে, এটা আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, কর্তা যখন সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করছে তখন হবে অ্যাক্টিভ। আর যখন কাজ হচ্ছে অথচ কর্তা উহ্য আছে, কর্তার কথা উল্লেখ করছি না, তখন হবে প্যাসিভ। তাহলে রোজ ভাত রান্না করতে হয়, রোজ গাইতে হয়, গান গাইতে হয়, রোজ মাছ ধরতে হয়, রোজ
রোজ এইটা করতে হয়, কোনো কাজ রোজ করতে হয়, এরকম। কে রোজ করছে তার নামটা উল্লেখ করব না, তখন এটা হয়ে যাবে প্যাসিভ। প্যাসিভ। আর এটা সাবজেক্ট সরাসরি নিজে আছে, তাহলে এটা হবে অ্যাক্টিভ। এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। এই সেন্টেন্সটা যদি আমরা প্যাসিভ করে লিখি, আমাকে রোজ ইংরেজি শিখতে হয়, আমাকে শিখতে হয়, তাহলে আমি এই কথাটা না রেখে আমি তাহলে কি বলতে পারি, যে রোজ হয়, রোজ ইংরেজি শিখতে হয়। তাহলে তখন প্যাসিভ, এটাও প্যাসিভ হয়ে যাচ্ছে, কে ইংরেজি কাকে শিখতে হয় তার কথা উল্লেখ করছি না। তাহলে সেন্টেন্সগুলো কিভাবে করব দেখো। তাহলে এখানে রোজ ভাত রান্না করতে হয়, রোজ কি করতে হয়, ভাতটা রান্না করতে হয়। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমরা ভাতটাকে বেছে নেব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরব, রাইস। আর এখানে রোজ ইংরেজি শিখতে হয়, কি করতে হয়, ইংরেজিটা শিখতে হয়, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ধরে নেব ইংলিশটাকে প্রথমে বসানোর জন্য, ইংলিশ। তাহলে ভাত সেম ভাবে হয় ইংরেজি, একটু আগে বললাম এম, ইজ, আর। তাহলে রাইসের পরে ইজ, কারণ যেটা আনকাউন্টেবল নাউন, গোনা যায় না, সেটাকে আমরা সিঙ্গুলার ধরি, তার জন্য ইজ দেব। এবারে রান্না করতে, তে কথার জন্য টু দেব, তের জন্য টু। রান্না করা ইংরেজি কি, কুক। তাহলে এই সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্স, দেখো সেন্টেন্সটা কিন্তু মিস্টেক আছে, হ্যাঁ, রোজ ইংরেজি ডেইলিটা বসিয়ে দিই আমি, ডেইলি। দেখো এই সেন্টেন্সটা কিন্তু মিস্টেক আছে, এর কারণ কি, এইটা যা লেখা আছে মাদার ইজ টু কুক, এটা রাইস ইজ টু কুক। তাহলে এখানে ভাতটা রান্না কে করছে, মা। কিন্তু রাইস কি কোনো ব্যক্তি যে রাইসটা নিজে নিজে গিয়ে রান্না করছে, না। সেই জন্য এটা প্যাসিভ বোঝানোর জন্য যে এই ভাতটাকে রান্না করতে হয়, এটা বোঝানোর জন্য টুর পরে আমরা বি দেব। তাহলে টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম রাখে, তাহলে ভার্বের বেস ফর্ম বি, একটা ভার্বের বেস ফর্ম বি ওয়াজ বিন, তাহলে টুর পরে বি ভার্ব রেখেছি। আর বি ভার্বের পরে সবসময় আমাদের থার্ড ফর্ম রাখতে হয়, কুকড। আর আমরা এর আগে হয়তো বলেছি যে কোনো সেন্টেন্স যদি প্যাসিভ হয়, প্যাসিভের সবসময় অ্যাকশন ভার্বগুলো থার্ড ফর্ম হবে। তাহলে আমরা বলতে পারি রাইস ইজ টু বি কুকড ডেইলি, রোজ ভাত রান্না করতে হয়। সেম ভাবে ইংরেজি শিখতে হয়, তাহলে ইংলিশের পরে ইজ দেব, তারপরে টু বি। আর শেখা ইংরেজি লার্ন, লার্নের থার্ড ফর্ম লার্নড, LEARNT, লার্নড। এবারে ডেলি, রোজ, DAILY, ফুল স্টপ। তাহলে ইংলিশ ইজ টু বি লার্নড ডেইলি। এখানে দেখো টুর পরে আমরা বি দিয়েছি, বির পরে লার্নের থার্ড ফর্ম দিয়েছি, এর কারণ এটা প্যাসিভ। আর যখন অ্যাক্টিভে হয়েছে, টুর পরে জাস্ট সরাসরি কে করেছে, আমাকে শিখতে হয়, তাহলে আমি আই অ্যাম টু দিয়ে কি করতে, শিখতে। মাদার ইজ টু, মা কি করবে, কুক, রান্না করতে হয়। সো টুর পরেই আমরা সেই ভার্বটা দিয়েছি। কিন্তু যেখানে প্যাসিভ, কর্তার কথা উল্লেখ করা হচ্ছে না, অথচ কাজটা করতে হয়, রাইস ভাত রান্না করতে হয়, ইংরেজি শিখতে হয়, এই কথাটা বলতে, তখন আমরা টুর পরে কিন্তু সরাসরি ভার্ব রাখবো না, টুর পরে আমরা বি ভার্বটা দিয়ে তারপরে কুকড, ভার্বের থার্ড ফর্ম। সেম ভাবে যদি আমরা কিছু সেন্টেন্স আজকের বলি তোমাদের, যে ফর এক্সাম্পল দেখো, তাকে গানটা গাইতে হয়, রোজ তাকে গান গাইতে হয়, হি ইজ টু সিং এ সং, তাকে একটা গান রোজ গাইতে হয়, হি ইজ টু সিং আ সং। এবার এটা যদি প্যাসিভ করি, যে একটা গান গাইতে হয় রোজ, তাহলে সং ইজ টু বি সাং, এ সং ইজ টু বি সাং বাই, আমি বাইটা রাখছি না, এ সং ইজ টু বি সাং ডেলি। রোজ ক্রিকেট খেলতে হয়, তাহলে আমি বলতে পারি ক্রিকেট ইজ টু বি প্লেড এভরিডে বা ডেলি, ক্রিকেট ইজ টু বি প্লেড এভরিডে। রোজ ভাত খেতে হয়, রাইস ইজ টু বি ইটেন ডেইলি, রাইস ইজ টু বি ইটেন ডেইলি। আমাকে রোজ ভাত খেতে হয়, সাবজেক্ট রাখছি, তখন টুর পরে কিন্তু বিটা রাখবো না, আমাকে রোজ ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস ডেইলি। সো তাহলে আমরা অ্যাক্টিভে একটা দেখলাম, সাবজেক্ট যদি থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে এম, ইজ, আর টু দিয়ে ভার্বের বেস ফর্ম। আর সাবজেক্ট যদি না থাকে, সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে, সাবজেক্টের কথা যদি উল্লেখ না করা থাকে, মানে প্যাসিভে করতে চাই, তখন আমরা বলবো
সেই যে অবজেক্টটাকে সাবজেক্ট ধরছিলাম সেটা আগে বসাবো, যেমন এই রাইস, ইংলিশ বসিয়ে ইচ টু বা এম টু বা আর টু বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। সো টপিকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট টপিক এইরকম যদি তোমরা আরও কিছু টপিক পাওয়ার জন্য আমাকে বলো তাহলে আমি রেফার করো। সো আমি অবশ্যই টপিকগুলো নিয়ে আসবো। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই বাই।